প্রতিটি সংসারে অর্থনৈতিক টেনশন থাকে। আজকের দিনে সন্তানদের শিক্ষা, ভবিষ্যতের নিরাপত্তা এসব ভেবে অনেক স্ত্রী উদ্বিগ্ন হন। কিন্তু উদ্বেগ সমস্যার সমাধান নয়, বরং ইতিবাচক মনোভাব ও ধৈর্যই সত্যিকারের সমাধানের পথ তৈরি করে। এই গল্পে আমরা দেখব একজন স্বামী কিভাবে তার স্ত্রীকে ভবিষ্যতের ভয় থেকে মুক্ত করে অনুপ্রাণিত করলেন। শান্তার ঘুম আসছিল না। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল, আমাদের বর্তমান ইনকাম এত কম, ভবিষ্যতে ছেলে মেয়েদের পড়াশোনা, বিয়ে এসব কিভাবে হবে। পাশে শুয়ে থাকা স্বামী নাহিদকে দেখে মনে হচ্ছিল সে যেন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। শান্তার মনে কষ্ট হলো। সে কি বুঝতেই পারছে না আমাদের ভবিষ্যৎ কত অনিশ্চিত। অবশেষে শান্তা ধীরে ধীরে বলল, নাহিদ, আমি চিন্তায় পড়ছি। যদি ইনকাম সোর্স না বাড়াই, সামনে অনেক খারাপ সময় আসবে। নাহিদ চোখ মেলে শান্তভাবে স্ত্রীর দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে বলল, শান্তা, তুমি ঠিক বলছো, আমাদের ইনকাম এখন যথেষ্ট নয়। কিন্তু এ কথা ভেবে প্রতিদিন টেনশনে ডুবে থাকলে কি সমাধান হবে? বরং আমাদের একসাথে বসে পরিকল্পনা করা উচিত। শান্তা বিরক্ত হয়ে বলল, পরিকল্পনা? কিন্তু শুধু পরিকল্পনায় কি পেট ভরবে? নাহিদ হেসে উত্তর দিল, না, শুধু পরিকল্পনায় হবে না, কিন্তু পরিকল্পনা ছাড়া সঠিক কাজও সম্ভব নয়। বিশ্বাস করো, আমরা চাইলে আগামী দিনের জন্য শক্ত ভিত গড়ে তুলতে পারবো। শান্তাকে শান্ত করার জন্য নাহিদ নিজের জীবনের একটা গল্প শোনালেন। মনে আছে, যখন আমি পড়াশোনা শেষ করে প্রথম চাকরি খুঁজছিলাম, তখন প্রায় 1 বছর কোনো কাজ পাইনি। তখনও তোমার মন ভেঙে গিয়েছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি ভেবেছিলাম একদিন ঠিক ভালো কিছু হবে। শেষমেশ তুমি আমার পাশে থেকে সাহস দিলে, আর আমি এই চাকরিটা পেলাম। আজ যদি তুমি আমার হতাশার হার মানতাম, তবে এই সামান্য ইনকামও থাকতো না। শান্তা কিছুটা চুপ হয়ে গেল। মনে পড়ল সেই কঠিন দিনগুলোতে সত্যি নাহিদ অদম্য সাহস দেখিয়েছিল। নাহিদ এবার নতুনভাবে বলল, দেখো শান্তা, আমি শুধু এই চাকরিতেই থেমে নেই। আমি এখন ছোট ছোট কিছু ইনকাম সোর্স তৈরি করতে চাই। যেমন আমার লেখালেখির অভ্যাস আছে, ফ্রিল্যান্সিংয়ের চেষ্টা করতে পারি, ইউটিউবে ছোট মোটিভেশনাল ভিডিও বানাতে শুরু করব। তুমি চাইলে হোম টিউশনি করতে। আমরা যদি দুইজন মিলে ধীরে ধীরে এগোই, তবে আগামী 5 বছরে আমাদের ইনকাম 3 গুণ হবে। শান্তা অবাক হয়ে তাকিয়ে রইল। সে ভাবেনি নাহিদের মাথায় এত পরিকল্পনা আছে। শান্তা ধীরে ধীরে বলল, কিন্তু নাহিদ ব্যর্থ হলে, এত চেষ্টা করেও যদি কিছু না হয়? নাহিদ এবার ধীর কণ্ঠে বলল, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে আমরা নতুন কিছু শিখলাম। পৃথিবীর বড় বড় মানুষ একদিন ব্যর্থ হয়েই সফল হয়েছেন। যদি চেষ্টা না করি, তবে ব্যর্থ হওয়ার সুযোগও পাবো না। এই কথায় শান্তার চোখ ভরসার আলো ফুটে উঠল। পরের দিন থেকে নাহিদ সত্যিই কাজে নেমে গেল। রাতে অফিস থেকে বাসায় ফিরে 2 ঘন্টা সময় দিল অনলাইন শেখার জন্য। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে প্রোফাইল খুলল, ইউটিউব চ্যানেল বানালো। শান্তাও বসে থাকলো না। 2জন ছাত্রকে পড়ানো শুরু করলো। সামান্য হলে বাড়তি টাকা আসতে লাগলো। প্রথম মাসে খুব বেশি আয় হলো না, কিন্তু তারা দুজনে খুশি হলো, কারণ যাত্রাটা শুরু হয়েছে। 6 মাস কেটে গেল। নাহিদের ইউটিউব ভিডিও ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগলো। ফ্রিল্যান্সিংয়ে প্রথম প্রজেক্ট পেল। একদিন রাতে ল্যাপটপে কাজ করতে করতে সে শান্তাকে বলল, দেখো, আমি যদি আজ $5 আয় করতে পারি, তাহলে আগামীতে $500ও পারবো। শুধু সময় ও ধৈর্যের দরকার। শান্তার চোখে এবার আশা ঝলমল করতে লাগলো। তাদের ছেলে মেয়ে স্কুলে পড়তে গিয়ে বলল, মা, আমরা বড় হয়ে বাবার মতো কষ্ট করব না।
আমরা বাবার মতো পরিশ্রম করে বড় কিছু করব। এই কথা শুনে শান্তার বুক ভরে উঠল। সে বুঝলো শুধু অর্থ নয়, তারা তাদের সন্তানদের মাঝে অনুপ্রেরণায় বপন করছে। 1 বছর পর তাদের বাড়তি ইনকাম মাসিক বেতনের সমান হয়ে গেল। এখন তাদের আয় আগের মতো শুধু টিকে নেই, বরং ভবিষ্যতের জন্য সঞ্চয় করছে। শান্তা একদিন নাহিদের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ভুল প্রমাণ করলে। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু তুমি দেখালে সবকিছুর শুরু এখান থেকেই। নাহিদ মৃদু এসে উত্তর দিল, না শান্তা, আমি একাই কিছু করতে পারতাম না। তুমি পাশে না থাকলে আমার সাহস আসতো না। আমরা দুজনে মিলে এই পথ বানিয়েছি। আজ থেকে কয়েক বছর পর নাহিদ ও শান্তা গর্ব করে বলতে পারে, আমরা শুধু দুশ্চিন্তা করিনি, আমরা কাজ করেছি। আমরা শুধু ভয় পাইনি, আমরা সাহস দেখিয়েছি। তাদের সন্তানরা সফল মানুষ হয়ে বড় হচ্ছে, আর তারা জানে ভালোবাসায় একতা, ধৈর্যই আসল সম্পদ। এই গল্প আমাদের শেখায়, দুশ্চিন্তা সমাধান নয়, কাজই সমাধান। স্বামী স্ত্রী যদি একসাথে পরিকল্পনা করে এগোয়, তবে কোনো বাধাই অতিক্রম করা কঠিন নয়। ছোট্ট ছোট্ট পদক্ষেপ ভবিষ্যতের বড় পরিবর্তন আনে। অবশেষে মনে রাখতে হবে, ভবিষ্যৎ অন্ধকার নয়, ভবিষ্যৎ হলো আশার আলো। আর সেই আলো জ্বালাতে পারে স্বামী স্ত্রী একসাথে লড়াই করার শক্তি।